গুজবে সয়লাব ফেসবুক, যার পেছনে রয়েছে গুজব লীগের হাত। হ্যাঁ দর্শক, আপনারা অলরেডি হয়তোবা বিভিন্ন গুজব শুনেছেন। যেমন ধরুন, জগদীশ বরিয়া পার্থ নামে এই ব্যক্তিটির আইডি থেকে বলা হয়েছে আলহামদুলিল্লাহ 10 মিনিটে সিলেট ক্লিয়ার, 10 মিনিটে চট্টগ্রাম ক্লিয়ার, 10 মিনিটে কুমিল্লা ক্লিয়ার। কিন্তু এটা কখন হলো তা তো আমরা জানি না। 100% এটা গুজব। তার চেয়ে বড় কথা, এই আইডিটি কিন্তু একজন হিন্দু ব্যক্তির নামে রয়েছে, কিন্তু সে শুরুতে আলহামদুলিল্লাহ লিখেছে, যেটা অবভিয়াসলি একটা জোকের শামিল। এছাড়াও আতিকা বিনতে হোসেন নামক এই খাটলিগ গুজব লীগের সদস্য সাধারণ ছাত্র জনতাকে আলটিমেটাম দিয়েছে। সে তার ফেসবুক পোস্টে লিখেছে, আলহামদুলিল্লাহ আগামীকালকে ঢাকা ক্লিয়ার করতে 7 মিনিট সময় নির্ধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 70,000-এর মতো হাহা রিঅ্যাক্ট করেছে। কিন্তু এর থেকে আরেকটা পোস্ট যেটা বেশি আমার কাছে হাস্যকর লেগেছে, সেটা হচ্ছে এইটা, যেখানে এই খাটলিগের কর্মী দাবি করেছে রাতের মধ্যেই সমন্বয়করা ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, ওদের যেতে দিবেন না, অনেক হিসাব বাকি আছে। হোয়াট এ জোক। যেখানে প্রধানমন্ত্রী নিজে তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছে, তার চেয়ে বড় কথা, যেখানে পুরো দেশের ছাত্র জনতা এই সমন্বয়কদের সাথেই আছে, তাহলে কেন তারা দেশ ছেড়ে পালাবে? এর উত্তরেই হয়তোবা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ভাই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, আমি দেশ ছেড়ে পালাইছি, চালাই দেন। এছাড়াও আরেকটি ভয়ানক গুজব ফেসবুকে তারা ছড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে তারা নাকি ছাত্র জনতাকে শাহবাগ ছাড়ার জন্য 30 মিনিটের আলটিমেটাম দিয়েছিল, কিন্তু তাদের ভয়েই নাকি সবাই মাত্র 10 মিনিটেই পুরো শাহবাগ এলাকা ক্লিয়ার করে ফেলেছে। আর ছাত্র জনতা সেখান থেকে চলে যাওয়ার পরে তারা নাকি শাহবাগের দখল নিয়েছে। এই গুজবটি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে, তখন সাথে সাথেই এই যুগের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মানে আমাদের ভালোবাসার যমুনা টিভি, সোজা শাহবাগে গিয়ে রিপোর্ট করা শুরু করে দেয়। চলুন তাদের রিপোর্টের একটি অংশ দেখে আসি, আসলেই কি তারা শাহবাগের দখল নিয়ে ফেলেছে? দর্শক, এখন প্রায় রাত 3টা বাজে, পুরোপুরি একদম খালি, কোথাও কিন্তু একজন মানুষকেও আমরা দেখতে পাচ্ছি না। পুরোপুরি বলা যায় যে জমায়েতের কথা বলা হচ্ছে বিভিন্ন ফেসবুকে, কিন্তু সেরকম কোনো কিছুই আমরা দেখছি না। আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট, কোথাও কিন্তু কোনো মানুষ নেই। অতএব সবাইকে বলতে চাচ্ছি, এই সব গুজবে কান না দিয়ে রাজপথে নেমে আসুন, আমাদের এক দফা দাবি সফল করুন, বাংলাদেশকে পুনরায় স্বাধীন করুন। ইনকিলাব জিন্দাবাদ।